অযোধ্যা রাম মন্দিরকে নিয়ে একটি অলৌকিক মুহূর্ত তৈরি হয় সেদিনই। অলৌকিক মুহূর্তটি হলো এটি, অযোধ্যায় রামলালা ফিরতেই দর্শন করতে এলেন স্বয়ং হনুমান। গত মঙ্গলবার বিকেল ৫টা ৫০ নাগাদ একটি হনুমান দক্ষিণ গেট দিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। সোজা মূর্তির কাছে পৌঁছে যায় হনুমানটি। এদিকে নিরাপত্তারক্ষীরা হনুমানটিকে দেখেই দৌড়ে আসে। তাদের ভয় ছিল মূর্তি ফেলে দিতে পারে এই হনুমানটি। তাদের এই ধারণার সম্পূর্ণ ভুল প্রমাণ করে হনুমান। রামলালা এসেছেন অযোধ্যায়। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে খুলে গিয়েছে অযোধ্যার রাম মন্দিরের দরজা। আর রামলালা ঘরে ফিরতেই তার দর্শন করতে এলেন পরম ভক্ত হনুমান। মঙ্গলবারটি হনুমানজির কাছে একটি বিশেষ গুরুত্বপূর্ণ দিন, সেটাও আমরা জানি। তাই মঙ্গলবার এমনই এক অলৌকিক দৃশ্যের সাক্ষী হয়ে থাকলেন রাম ভক্তরা। শ্রীরাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে এই কাহিনী ভাগ করে নেওয়া হয়েছে। রাম মন্দির উদ্বোধনের দ্বিতীয় দিনই শ্রীরামের দর্শন করতে আসে এক হনুমান। রাম ভক্তকে দেখে বাধা দেননি কেউই, তাকে প্রাণ ভরে দর্শন করতে দেওয়া হয়। মন্দিরে ঢুকে পড়া হনুমান কাউকে বিরক্ত করেনি বলেই জানানো হয়েছে মন্দির কর্তৃপক্ষের তরফ থেকে। দয়া করে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। রাম জন্মভূমি তীর্থক্ষেত্র ট্রাস্টের তরফে জানানো হয়েছে মঙ্গলবার বিকেল ৫টা ৫০ নাগাদ একটি হনুমান দক্ষিণ গেট দিয়ে মন্দিরের গর্ভগৃহে প্রবেশ করে। সোজা মূর্তির কাছে পৌঁছে যায় সেই হনুমানটি। এদিকে নিরাপত্তারক্ষীরা হনুমানটিকে দেখেই দৌড়ে আসে। তাদের ভয় ছিল মূর্তিটি ফেলে দিতে পারে হনুমানটি, কিন্তু তাদের ধারণা সম্পূর্ণ ভুল প্রমাণ করে এই হনুমানটি। চুপচাপ হনুমানটি হেঁটে উত্তর দিকের গেটের দিকে চলে যায়, কিন্তু সেই গেটটি বন্ধ থাকায় পূর্ব দিকের দরজা দিকে এগিয়ে যায় সেই হনুমানটি। সেখানে ভিড়ের মধ্য দিয়েই বেরিয়ে যায় হনুমানটি। মঙ্গলবারে এই ঘটনাটি দেখে সকলেই অবাক। রাম ভক্তরা সকলেই ভাবছেন যে ইনি স্বয়ং হনুমান, হয়তো রামলালা দর্শন করতে সোজা গর্ভগৃহে এসে পৌঁছেছেন। কাউকে বিরক্ত না করেই তিনি সোজা পথ দিয়ে হেঁটে গেছেন। হনুমানটিকে প্রাণ ভরে রামলালা দর্শন করতে দেখে সকল কর্তৃপক্ষই অবাক এবং অনেক কিছুই তারা মনে করেছেন। তাই রামলালার এই দর্শন, দিব্য দর্শন হনুমানজি, তারা কিছুই তাকে বলেননি এবং বিরক্তও করেননি। সেই হনুমানটিকে রামলালার দর্শন করতে দিয়েছেন।